মিস্টার ভিডিও আপনারা পছন্দ করবেন সেটা আমি জানতাম, কিন্তু তাই বলে এত পছন্দ করবেন এটা আমি আসলেই জানতাম না। প্রত্যেকটাই একটার থেকে আরেকটা দুর্দান্ত। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করা যায়। গল্পে মিস্টার বিন ইংল্যান্ডের রয়্যাল আর্ট গ্যালারি নামের একটা আর্ট গ্যালারিতে কাজ করে। কাজ বলতে সে আসলে তেমন কিছুই করে না, সারাদিন বসে বসে আর্ট গ্যালারিতে ঘুমায় আর টিস্যু আর নাক পরিষ্কার করে। মিউজিয়ামের কেউ তারে পছন্দ করে না, সবাই তার উপর খুবই খুবই বিরক্ত। সবাই চায় মিস্টার বিনকে এই গ্যালারির চাকরি থেকে বের করে দিতে। শুধুমাত্র মিউজিয়ামের চেয়ারম্যান তাকে খুব পছন্দ করে। এদিকে আমেরিকায় এই গ্রিসন আর্ট গ্যালারি নামে আরেকটা আর্ট গ্যালারি আছে, একই রকম আর্ট গ্যালারি। কিছুদিনের মধ্যেই সেখানে একটা অনুষ্ঠান হতে যাচ্ছে, কারণ সেই আর্ট গ্যালারিকে কেউ একজন $50 মিলিয়ন ডোনেশন দিয়েছে ফ্রান্স থেকে একটা পেন্টিং কিনে আনার জন্য। এই পেন্টিংটা আমেরিকার ইতিহাসের সবচেয়ে মূল্যবান পেন্টিংদের মধ্যে একটা। বুঝতেই পারছেন, দাম তো আর শুধু 50 মিলিয়ন না, 50 মিলিয়ন মানে 468 কোটি টাকা। বিশাল টাকা ভাই। এখন এই অনুষ্ঠানটা 2 মাস ধরে চলবে, আর অনুষ্ঠানের এই পেন্টিং এর প্রদর্শনী হবে। অনুষ্ঠানটা চালানোর জন্য এখন একজন আর্ট বিশেষজ্ঞ দরকার। তাই তারা বিন যে আর্ট মিউজিয়ামে কাজ করে, মানে কাজ বলতে অকাজ করে আর কি মানে রয়্যাল আর্ট গ্যালারি, সেখানে চিঠি পাঠায় যেন সেখান থেকে কোনো আর্ট বিশেষজ্ঞ ডাক্তারকে তাদের এখানে পাঠানো হয়। কিন্তু এই চিঠি যখন তারা পায় তখন তারা সবাই মিলে মিস্টার বিনকে চাকরি থেকে বের করে দেওয়ার জন্য আলোচনা করছিল। কিন্তু মিউজিয়ামের চেয়ারম্যান কারো কথা শুনে না। প্রথমেই বলেছি সে বিনকে অনেক পছন্দ করে, ঠিক কিছুতেই তাদের প্রস্তাব মেনে নেয় না। তাই গ্যালারির সবাই মিলে চেয়ারম্যানকে একটা শিক্ষা দেওয়ার জন্য বিনকে আর্ট বিশেষজ্ঞ ডাক্তার বলে লস অ্যাঞ্জেলসে মানে সেই আর্ট গ্যালারিতে পাঠিয়ে দেয়, এটা বলে ঠিক করে। আর এটা তারা চিঠি দিয়ে তাদেরকে জানিয়েও দেয়। ওইদিকে গ্রিসন আর্ট গ্যালারির লোকেরা তাদের এই চিঠি পড়ে দেখে বিন নামের একজনকে তারা পাঠাচ্ছে। তারা ধরে নেয় যেহেতু তারা পাঠাচ্ছে হয়তো কোনো উচ্চমানের আর্ট বিশেষজ্ঞ হবে হয়তো। এখন আপনাদের পরিচয় করিয়ে দিই এই গল্পের আসল বকরা ডেভিডের সাথে। ডেভিড চিন্তা করে এত বড় বিশেষজ্ঞ আসছে, তাকে যদি হোটেলে না রেখে নিজের বাসায় রাখা যায় তাহলে তো তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। তাই সে গ্যালারির বসকে বলে নিজেই তাকে রাখার দায়িত্ব নেয়। মারতেছে কপালে কুড়া। কিন্তু বেচারা যখন বউকে বাসায় গিয়ে বলে যে 2 মাস বিনকে এই বাড়িতে রাখবে, বউ তো রেগে আগুন। সে বলে আমার সাথে কথা না বলে তুমি কনফার্ম করলে কেন? আর তার ছেলেমেয়েরা ওইটা একদমই মেনে নেয় না যে তাদের বাড়িতে 2 মাস বাইরের কোনো মানুষ থাকবে। কিন্তু ডেভিড তো গ্যালারিকে কনফার্ম করে ফেলেছে যে বিনকে সেই রাখবে। তাই সে চিৎকার করে ঘরের সবাইকে কথা বলে দেয়। এদিকে বিন জীবনের প্রথমবার ফার্স্ট ক্লাস বিমানে করে কোথাও যাচ্ছে। সেই টিকিট নিয়ে মনের আনন্দে সবাইকে দেখায় দেখায় ঘুরতে থাকে। আর শেষমেশ একটা বুড়া লোকের সাথে গিয়ে বসে। রাতের বেলা প্লেনের অনেকেই ঘুমিয়ে যায়, কিন্তু বিন ঘুমায় না। সে তাকিয়ে দেখে একটা ছোট বাচ্চা বসে আছে। বাচ্চাটা ছিল অসুস্থ। সে বাচ্চাটাকে মজা দেওয়ার জন্য তার হাতের প্যাকেটটা সামনের এক ঘুমন্ত ব্যক্তির মুখের উপর ফাটাতে যায়, কিন্তু প্যাকেটটা ছিল ফুটা করা। সেই প্যাকেট দিয়ে সে আর পটকা ফোটাতে পারে না। তাই